আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে, সঙ্গে আছেন আলফিরুনা। শুরুতেই শিরোনাম। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। হজ কার্যক্রম উদ্বোধন, ধর্ম নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ। মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হবে রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে। রাতে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব। মালদ্বীপে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন শিউনিন রাশেদ। অনুমোদন দিল দেশটির সংসদ। প্রবাসীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্বের সকল মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো। আনুষ্ঠানিকভাবে হিজরি 1445 সালের হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ধর্ম নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সকলের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। নুরুদ্দিন খানের প্রতিবেদন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র কাবা শরীফ। হজ পালনে সৌদি আরবে হবে মুসলিম বিশ্ব উম্মার সবচেয়ে বড় জামায়াত। হজ যাত্রীদের দিক থেকে বিশ্বের চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ থেকে এবারও যাচ্ছে 85,257 জন মুসল্লি। ধন্যবাদ। রাজধানীর আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অতীতের অনিয়ম ভোগান্তি কাটিয়ে হজ কার্যক্রম সহজ করার চিত্র তুলে ধরেন সরকার প্রধান। আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এখন কত সহজভাবে আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন। তো ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008-এ নির্বাচনী ইশতেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে, আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম হলেও কোন কোন মহল ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই। হজ যাত্রীদের সুবিধায় বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে হজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের মালপত্র নেওয়া বা ওখান থেকে মালপত্র নিয়ে আসা বা ওই যে জমজমের পানি নিয়ে আসা, সব ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি। জেদ্দায় সেখানে আলাদাভাবে টার্মিনালে জায়গা ভাড়া নিয়ে আমাদের হাজিরা যাতে সেখানে যে অবস্থান করতে পারি সেই ব্যবস্থাটা করেছি। সেই সাথে সাথে আমি সৌদি বাদশাহ, সেই মহামানী বাদশাহ এবং সৌদি প্রাইম মিনিস্টার এবং হজের সঙ্গে যারা সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সরকারিভাবে এবার হজ যাত্রীর সংখ্যা 4,562 জন। বেসরকারিভাবে সৌদি আরব যাবেন বাংলাদেশের 80,695 জন। বুধবার দিবাগত রাত থেকে শুরু হজ ফ্লাইট, চলবে 12 জুন পর্যন্ত। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনার জন্য ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দুদিনের সফরে আগামী 14 মে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে রাত্রে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রিভেলিয়ান। The importance of the transition that Bangladesh is going to see in 2026 from LDC to a middle-income developing country. So many exciting areas of cooperation between the UK and Bangladesh that we're looking forward to working on. পরে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার মতো অনেক ক্ষেত্র রয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষতা, শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য।
আমাদের দেশ থেকে যাতে দক্ষ জনশক্তি তাদের দেশে যেতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে এবং জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে। এছাড়া তার সাথে ইউকের ইনভেস্টরদেরকে আমরা বাংলাদেশে যাতে ইনভেস্ট করে সে নিয়ে আলোচনা করেছি। ভবিষ্যতের দিনগুলোতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ। দুই দেশের যে অত্যন্ত চমৎকার সম্পর্ক আছে সেটি আরও গভীর করতে চান বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করার। তারা তো অতীতে দেখেছি যে হিরো আলমকে আপনার ঘুষি মারল বিবৃতিতে, আবার চরমনের পীরের ভাইকে ঘুষি মারল বিবৃতিতে। এখন যে 2400-র বেশি ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হলো এবং শিক্ষকদের উপর হামলা করা হলো পুলিশের পক্ষ থেকে, এই নিয়ে তাদের বক্তব্য কি সেটি জানার প্রচন্ড আগ্রহ। বিনয় মোহন কোয়াত্রার দুদিনের ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সূচি চূড়ান্ত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। এখন আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে। গতকাল যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দুই দেশেই এটি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা। বাংলাদেশে মালদ্বীপের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন শিউনিন রাশেদ। দেশটির সংসদ এই অনুমোদন দিয়েছে। বাংলাদেশ ছাড়া আরও দুটি দেশে মালদ্বীপের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ থোহাকে সৌদি আরব ও ডক্টর ফাজিল নাজিবকে চীনে মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। গত 25 মার্চ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সম্ভাব্য রাষ্ট্রদূতের নাম সুপারিশ করেন। এরপর আরও বিবেচনার জন্য দেশটির সংসদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়। কমিটি তাদের প্রতিবেদনে 3 প্রার্থীকে অনুমোদন দেয়। সোমবার সংসদে ভোটাভুটিতে নাম 3টি পাশ হয়। এর আগে এই 3 জন বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে শিউনিন রাশেদ বর্তমানে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের শারজাতে স্কুলে যাওয়ার গাড়ির ভেতরে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ মুন্তাসির নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার শারজাতে স্কুলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। মঙ্গলবার তাকে দাফন করা হয়েছে। মুন্তাসিরের বাবা আমিরাতে কর্মরত প্রকৌশলী মোহাম্মদ রিয়াজ। মুন্তাসির শারজার ইবনে সিনা স্কুলের 2য় শ্রেণীর ছাত্র ছিল। এ ব্যাপারে শারজার আল ওয়াসিত পুলিশ স্টেশনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। সোমবার সকালে মুন্তাসিরকে তার অভিভাবকরা শারজা জুলেখা হাসপাতালের পেছনে তাদের বাসা থেকে এক নারীর গাড়িতে তুলে দেন। ওই নারী মুন্তাসির সহ 8 জন শিক্ষার্থীকে প্রতিদিন স্কুলে নিয়ে যান। গাড়িটি স্কুলে পৌঁছালে অন্যান্য শিশুরা নেমে পড়লেও মুন্তাসির ঘুমে থাকায় নামতে পারেনি। এই অবস্থাতে ওই নারী গাড়ি নিয়ে বাসায় ফিরে আসেন। পরে যথারীতি ওই নারী স্থানীয় সময় বিকেল 3টার দিকে স্কুল থেকে অন্যান্য বাচ্চাদের আনতে গেলে গাড়ির ভেতরে মুন্তাসিরের নিথর দেহ তার চোখে পড়ে। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। হজ কার্যক্রম উদ্বোধন, ধর্ম নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ। মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হবে রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে। রাতে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব। মালদ্বীপে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন শিউনিন রাশেদ। অনুমোদন দিল দেশটির সংসদ। প্রবাসীদের স্বার্থ কাজ করার অঙ্গীকার। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।